সৌদি আরবে অনেক প্রবাসী অবৈধ রয়েছে, কিন্তু তারপরেও তারা সৌদি আরবে থাকতে চায়। আবার এমনও প্রবাসী আছে যাদের ইকামার মেয়াদ আছে, সব কিছু ভালো আছে, তারপরেও কিন্তু তারা থাকতে চায় না, সৌদি আরব থেকে চলে যেতে চায়। তারা অনেক সময় আমাদের কাছে প্রশ্ন করে যে ভাই, কোন এলাকায় বেশি পরিমাণে আটক হয়, কোথায় পুলিশ বেশি পরিমাণে ধরে, সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দেয়। এ ধরনের প্রশ্ন কিন্তু অনেক প্রবাসীরাই করে থাকে আমাদের কমেন্ট বক্সে। আবার অনেক প্রবাসী আছে যে ভাই, আমি অবৈধ, কিন্তু আমি সৌদি আরবে থাকতে চাচ্ছি, আমার কোন ডিস্ট্রিক্টে থাকলে আমাদেরকে সহজে পুলিশ আটক করবে না। এই বিষয় নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকে। আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আসলে যারা সৌদি আরব থেকে একেবারে চলে যেতে যায় তাদেরকে আমি বলবো, রিয়াদ, মক্কা, মদিনা এই ধরনের বড় বড় জনবহুল শহর আছে, এলাকা আছে, ওই সকল শহরে আপনাদের থাকতে হবে। যে সকল শহর থেকে সবচাইতে বেশি আটক করে ওই ধরনের প্রবাসীদের কিন্তু ওইখান থেকেই দেশে পাঠিয়ে দেয়। আর যারা দেশে যেতে চাচ্ছেন না তারা চেষ্টা করবেন গ্রামাঞ্চলের মতো যেসব শহর, অর্থাৎ ছোট শহর, ওই সকল শহরে থাকার জন্য। ওই সকল শহরে আটকও কম হয়, অভিযানও কমে যায়, এবং তাদের দেশেও কম পাঠিয়ে দেয়। তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দেবো গত সপ্তাহে কী পরিমাণ প্রবাসীদেরকে আটক করা হয়েছে। তো গত সপ্তাহে যে অভিযানটা পরিচালনা করা হয়, সেই অভিযানে মোট প্রবাসী আটক হয়েছে 19,817 জন। পূর্বের তুলনায় কিন্তু অনেক বেশি। এবং যারা শ্রম আইন লঙ্ঘন করেছে, কফিলের কাজ না করে যারা বাহিরে কাজ করেছে বা মেহনা অনুযায়ী যারা কাজ করেনি, এরকম প্রবাসী আটক হয়েছেন 2,500 জন। এবং যারা সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করেছে, এরকম প্রবাসী আটক হয়েছে 4,881 জন। এবং যাদের ইকামাতে সমস্যা, হুরুপ, ইকামা সাসপেন্ড, ইকামার টার্মিনেশন, ইকামার মেয়াদ নাই বা অন্য যে সকল ইকামাজনিত সমস্যা রয়েছে, ওই সকল সমস্যার কারণে আটক হয়েছে 12,436 জন। সবসময় ইকামাজনিত সমস্যার কারণে কিন্তু সবচেয়ে বেশি প্রবাসীরা আটক হয়ে থাকে। তাই যাদের ইকামাতে মেয়াদ নেই এবং ইকামাতে পূর্বের হুরুপ আছে, তাদের কিন্তু এখনও সুযোগ রয়েছে। আপনারা চাইলে কাফেলার মাধ্যমে এই হুরুপটা তুলে কাফেলার মাধ্যমে আপনার ইকামার এক্সপায়ার রয়েছে, সেখান থেকে আপনি নতুন করে ইকামা বানাতে পারবেন। এবং যারা অবৈধ রয়েছে, রাজ্যের ভিতর প্রবেশ করার চেষ্টা করেছে, এরকম প্রবাসী আটক হয়েছে 1,389 জন। যারা অবৈধ রাজ্য থেকে বাহিরে যাওয়ার চেষ্টা করেছে অবৈধভাবে, এরকম প্রবাসী আটক হয়েছে 48 জন। এবং এই সকল অবৈধ প্রবাসীদেরকে যারা পরিবহন করেছে, পরিচালনা করেছে, আশ্রয় দিয়েছে, কাজ দিচ্ছে, এরকম প্রবাসী আটক হয়েছে 9 জন। এই যে গত সপ্তাহে 19,817 জন প্রবাসী আটক হয়েছে, প্রায় এক মাসে যে প্রবাসী আটক হয়ে এর মধ্যে 14,471 জন প্রবাসীদেরকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি রয়েছে বাংলাদেশি প্রবাসীরা, কারণ সবসময় এই বাংলাদেশি প্রবাসীরাই কিন্তু অবহেলার শিকার হচ্ছে। এবং বর্তমানে সৌদি আরবে সবচেয়ে বেশি কিন্তু এই বাংলাদেশি প্রবাসীরাই কিন্তু অবৈধ আছে। তাই যাদের বৈধ হওয়ার সুযোগ রয়েছে তারা অতি শীঘ্রই বৈধ হয়ে যান, এবং যদি সুযোগ না থাকে তাহলে আপনি কাজ করেন একটু সচেতন হয়ে এবং সাবধানে কাজ করার চেষ্টা করবেন। অবশ্যই সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলটি যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।